প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী যখন বলেন যে এক ধরনের হুঁশিয়ারি দেন যে স্যাংশন এলে আমরাও স্যাংশনের পরোয়া করি না, পাল্টা স্যাংশন দিব, এই ধরনের মন্তব্য মন্ত্রীরাও করেন। ঠিক তারপর আবার যখন বলেন যে আপোষ হয়ে গেছে, মানে ধরবেটা কি আসলে রাজনীতির মাঠে এই ধরনের মন্তব্যের? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ওনার স্ট্যান্ড কিন্তু প্রিটি মাচ ক্লিয়ার। সেটা হচ্ছে যখনই আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে এই যে সমস্ত রাষ্ট্র বিভিন্নভাবে নিষেধাজ্ঞা কিংবা এই স্যাংশন নামের যে কথাটা শোনা যাচ্ছে এইগুলো দিয়ে কাজ করছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির অবস্থায় নেই, যে যে যা বলবে ন্যায় অন্যায় সব কিছু মাথা পেতে শোনার মতো অবস্থায় বাংলাদেশ নেই। বাংলাদেশ খুব ভালোভাবে তার সে সক্ষমতা তৈরি করেছে। অতএব কেউ যদি আমাদের উপর কিছু চাপিয়ে দিতে চায়, সেই চাপানোর অবস্থায় বাংলাদেশ আর নেই। যার জন্য বলেছেন যে আপনারা আপনাদের কাজ করবেন, বাংলাদেশ বাংলাদেশের কাজ করবে। যদি মনে হয় যে বাংলাদেশ কারোর উপরে স্যাংশন দেওয়ার মতো অবস্থায় আছে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা কার্যকর হবে। উনি বাংলাদেশ সরকার অন্যান্য রাষ্ট্র আমাদেরকে যেভাবে স্যাংশন দিচ্ছেন আমরা সেভাবে দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু সেটা অবশ্যই বিবেচনার উপর নির্ভর করবে। সেই খাতিরেই বলা হচ্ছে, কারণ আমরা টানা 1-1.5 বছর যাবৎ আমাদের যে সমস্ত ডেভেলপিং পার্টনার্সরা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় যে কথাগুলো বলছেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানের ঘোষণা কিন্তু আমরা বহু আগেই জানিয়ে দিয়েছি। এটা তারই আর একটা প্রতিফলন মাত্র। এইটা আপনার এমন না যে আজকে আমরা নতুন বললাম এই কথা, এটা কিন্তু গত 1 বছর যাবত আমরা যে কথাগুলো বলছি তারই একটা প্রতিফলন। অর্থাৎ অযৌক্তিক কিছু আর চাপিয়ে দেওয়া না, অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো অবস্থা বাংলাদেশে আর নেই। সাধারণ সম্পাদক আগের দিন একটি কথা বললেন, আজকে আবার তিনি তার একটি ব্যাখ্যা দিলেন। আসলে এই যে তলে তলে সবার সঙ্গে আপোষ নিষেধাজ্ঞা হবে না, আজকে আবার তিনি বললেন যে পাবলিক খাই বলেই এই ধরনের মন্তব্য। আসলে ঠিক আওয়ামী লীগ এই ধরনের মন্তব্য দিয়ে কি ইঙ্গিত দিতে চাচ্ছে? উনি আমাদের দলের সেকেন্ড ম্যান, তো উনি যে বিষয়ে কথা বলেন সে বিষয়ে কথা বলা কিংবা ওই কথার উপর ভিত্তি করে তার ব্যাখ্যা দেয়া, এই ব্যাখ্যা দেওয়ার জন্য যেই আপনার লিমিটটা প্রয়োজন, আমি সেই পর্যায়ের নেতা নই। বিএনপি মহাসচিব বলছিলেন যে আসলে আওয়ামী লীগ এখন দলগতভাবে পাজল, এই থেকেই এক এক সময় এক এক মন্তব্য। না, এইটা আপনার যদি এই কথা বলে মির্জা ফখরুল সাহেব একটা খুবই আপনার ঠিক কথা বলে নাই। কি কারণে? উনি নিজেই পাজলড। উনি যে কখন কি কথা বলেন এটা উনি নিজে বোঝেন না। যেহেতু নিজে কি বলছেন এটা বোঝেন না, যেহেতু অপরে কি বলছে সেটা উনি বোঝেন না, যার ফলে উনিও দেখবেন এক এক সময় এক এক রকমের কথা বলে আসছে। যার ফলে এই ধারাবাহিকভাবে অসংলগ্ন কথা যিনি বলেন, আর একটা মানুষের কথা তো তার অসংলগ্ন মনে হতেই পারে। রাজনীতি বলি, অর্থনীতি বলি, সবকিছু নিয়ে, নির্বাচন নিয়ে বলি, আওয়ামী লীগ কিছুটা বেসামাল, নার্ভাস, ভয়। এটা তো আপনার আমাদের যে বিরোধী রাজনৈতিক দল আছেন আমাদের বন্ধুরা, ওইটা হচ্ছে তাদের কথা। এটা তাদের কথা যে আওয়ামী লীগ আতঙ্কে আছে, ভয়ে আছে, বেসামাল অবস্থা। এটা তো আমাদেরকে বলতে হবে। এটা বলার জন্য বলা, এটা একটা মানে কথার কথা। আপনি বেগম খালেদা জিয়ার কথা বলার আগে অন্যান্য আলোচনার সঙ্গে যে কথা বলেছেন, কামরুল হাসান সাহেব একটা কথা বলেছেন, আমি সেই কথাটা জবাব দিতে চাই। এই কারণে বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে যে অহিংস আন্দোলনটা চলছে, এই কথাটা যে উনি বলেছেন, আমি এখানে একটু বলতে চাই এরকম যে যেই গণতন্ত্র উদ্ধারের কথা বলছেন সেই গণতন্ত্র আপনার জেনারেল জিয়াউর রহমানের কারফিউ গণতন্ত্র পুনরুদ্ধার হবে, নাকি সর্বশেষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করার সময় যেই গণতন্ত্রের প্রচলন দেশে করেছিলেন? কি করেছিলেন? উনি এই মুজাহিদকে সহ জামাতের বড় বড় নেতাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন। বানানোর পরেই মুজাহিদ বলেছিল যে এদেশে মুক্তিযুদ্ধ হয় নাই। সাকা চৌধুরী তার গাড়িতে ফ্ল্যাগ উঠেছিল, উনি বলেছিলেন যে এই ন্যাকড়া আমার পছন্দ হয় না। তখন কিন্তু সারা দেশের মানুষের প্রতিবাদ করেছিল, ওনারা আশ্চর্যজনকভাবে চুপ করেছিলেন। তখন সঙ্গত কারণে প্রশ্ন ওঠে সেই গণতন্ত্র উদ্ধারের কথা বলছেন কিনা। 2019 সালে ওনারা 2001 সালের 19 নভেম্বর ক্ষমতায় আসা অল্প 1 মাস পরেই ভোলার চরফ্যাশনে 200 সংখ্যালঘু নারীকে এক রাতে ধর্ষণ করা হয়েছিল। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলা হচ্ছে কিনা। আপনার বাংলা ভাই নামে একজন জঙ্গির উৎপাদন হলো এদেশে, সংসদে বললেন যে এই নামে কেউ নেই, মানুষ হত্যা করে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখতেন, যেই পরিমাণ স্বশাসন জারি করেছিলেন। এখন কথা হচ্ছে যে সেই গণতন্ত্রের উদ্ধারের কথা বলা হচ্ছে কিনা। এখন সেইগুলো যদি বলা হয়ে থাকে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ওনাদেরকে একটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে যে জাতির পিতা, স্বাধীনতার ঘোষণাপত্র এবং জয় বাংলা,
এইগুলোর ক্ষেত্রে যারা আপোষ করে গণতন্ত্রের কথা বলবেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলবেন, সেইখানেই মূল প্রশ্নটা এসে যায় এবং সেই জায়গায় মূল বিভক্তি। আজকে আপনারা যে আলোচনা করছেন, যে আলোচনার মূল বিষয় হচ্ছে যে এই পক্ষ প্রতিপক্ষের সমঝোতা, এই সমঝোতা প্রতিবার নির্বাচনের আগেই কিন্তু করার আলোচনা হয়, এমন না যে এই প্রথম হচ্ছে। এবং প্রতিবারই বলা হয় যে সমঝোতা কেন হয় না, কেন দুই পক্ষই ছাড় দেয় না, ছাড় দিতে সমঝোতা করলেই হয়। এবং এই সমঝোতার জন্য বহুবার কিন্তু সংলাপ হয়েছে, বিদেশি প্রতিনিধি এসেও সেই সংলাপ করেছে, কাজের কাজ কিছু হয় নাই। তার কারণ হচ্ছে আমাদের মূল জায়গা যেটা, ওই জায়গায় আমাদের যে চেতনাগত বিভক্তি রয়ে গেল, সেই বিভক্তির জায়গাতে আমাদের মূল সমস্যা। যখন 2004 সালে গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, যিনি ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী ছিলেন, তাকে হত্যা করার সর্বোচ্চ চেষ্টা করা হলো, সমস্ত কিছু রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হলো, তারপরেও যখন বলা হয় যে না, আপনি আমাকে ক্রমাগত হত্যার চেষ্টা করবেন, আবার আমাকে বলবেন যে আপনি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, এটা কতটা যুক্তিসঙ্গত হবে? ওই জায়গাতে আমাদের আগে ঠিক হতে হবে। সেই জায়গায় যদি আমরা পৌঁছতে পারি, তাহলে এই সমস্ত সমঝোতা, আলাপ আলোচনা এগুলো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে।